বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 18ই অক্টোবর, রোজ শনিবার। আজকে আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন, তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা লিখে আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদের স্টক নিয়ে কথা বলবো। আমরা পূর্বেও আপনাদের যে স্টক নিয়ে জিজ্ঞাসা থাকে, আমরা সেই সকল স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি। সুতরাং আপনারা আমাকে কমেন্ট সেকশনে যেভাবে বলবেন আমি সেভাবেই আপনাদেরকে আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করব। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের যে সকল মেম্বার রয়েছেন তাদের স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে আমাদের ব্যক্তিগতভাবে যারা ওয়াচলিস্ট নিয়ে থাকেন অনারিয়ামের মাধ্যমে, তাদের জিজ্ঞাসা থাকে। সবকিছু মিলিয়ে আমরা মূলত আপনাদের এই আলোচনাটি সাজাই। সুতরাং আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই আলোচনাটি দেখবেন। বিশেষ করে যারা বিনিয়োগে রয়েছেন মার্কেটে, তাদের জন্য আলোচনাটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করছি আজকের আলোচনায় আপনাদের সাথে 10টি স্টক নিয়ে কথা বলার জন্য। প্রথমেই আমরা আপনাদের সাথে লাইফ সেক্টরের দু একটি স্টক নিয়ে কথা বলবো। তারপরে আমরা পর্যায়ক্রমে আপনাদের যে আরো যে স্টকগুলো রয়েছে সেখান থেকে বাছাই করে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা লাইফ সেক্টরের এর আগেও টিটিল নিয়ে, আমরা টিটিলকে বলি, এটা তিতলি বা টিটিল বলি, টিআই ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। তো এই স্টকটি নিয়ে কথা বলেছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্টকটি সেই পূর্বের ন্যায়, হ্যাঁ, সেই পূর্বের ন্যায় তার যে প্রাইস সেই জায়গাতে এখন অবস্থান করছে। তার 52 সপ্তাহের হাই ছিল অসাধারণ 95 টাকা 80 পয়সা এবং এই জায়গাতে আমরা অনেকেই এই স্টকটি সম্পর্কে অবগত ছিলাম যে স্টকটি একটা ভালো মুভমেন্টে যাবে এবং সেই মুভমেন্টের বা সেই প্রাইস অ্যাকশনটি আমার খুব ভালোভাবে মনে আছে। আমার সাধারণ বিনিয়োগকারী যারা আমার সাথে গ্রুপে যুক্ত আছেন, বিশেষ করে যারা আমার সাথে অনারিয়াম নিয়ে যুক্ত আছেন, তাদেরকে কিন্তু 41 টাকা থেকে 39 টাকায় আমরা জুন এবং জুলাই এই প্রাইসে আপনাদেরকে বাই করতে বলেছিলাম। অনেকেই বাই করেছেন, অনেকেই ইন্টারেস্ট সম্পর্কে আগ্রহী না, এটা ইসলামের সঙ্গে যায় না, অনেক ধরনের মন্তব্য করেছিলেন, অনেকেই বায়ও করেছিলেন। তো তারা ভালো প্রফিট পেয়েছিলেন। নিঃসন্দেহে আমরা আগস্ট সেপ্টেম্বরে এই স্টকটির একটা বড় মুভমেন্ট দেখেছি। তো এই স্টকটির বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে সেই বিগিনিং অফ দ্য প্রাইস অ্যাকশন সেই জায়গাতে অবস্থান করছে। তো এই জায়গাটা স্টকটির জন্য আমি বলবো যে খুব ইম্পর্টেন্ট এবং আপনারা যদি তার লাইফ সার্কেলের সাপোর্ট জোনগুলো দেখেন, তার সমস্ত সাপোর্ট কিন্তু এই যে 37 টাকা 38 টাকার এই জায়গাতে অবস্থান করছে এবং ইয়ারলি হাই যেখানে 35 টাকা ছিল, 24 টাকা 60 পয়সা ছিল ইয়ারলি হাই, তারপরে কিন্তু সে আর লো করেনি, বাট প্রাইস অ্যাকশনে তার আবার একটা লো হয় 35 টাকা 60 পয়সা 50 পয়সা এই জায়গাতে। তো তার মেজর যে সাপোর্ট সেটি হচ্ছে 37 থেকে 39 টাকার এই লেভেলে, বাট এই জায়গাটি স্টকটি আসবে কিনা সেটা কিন্তু একটা আলোচনা বা সময় সাপেক্ষ। তবে স্টকটি 44 টাকা এই জায়গাতে আসার একটা পসিবিলিটি তৈরি করবে। তবে স্টকটি যেহেতু লাইফ সেক্টরের মুভমেন্ট আমরা মাঝে মাঝে দেখছি, বেশ কিছু স্টকের মুভমেন্ট লাইফ সেক্টরে রয়েছে, সেক্ষেত্রে আপনারা ট্রাস্ট ইসলামী লাইফটাকে নজরে রাখতে পারেন। স্টকটি মুভমেন্টে ফিরে গেলে অবশ্যই প্রাইস অ্যাকশন করবে এবং প্রাথমিকভাবে আমরা এই স্টকটি 55 টাকা থেকে 58 টাকা বা 60 টাকার এই জায়গাটাতে আমরা অবশ্যই স্টকটিকে দেখব। তবে অবশ্যই মার্কেটের পজিটিভ মুভমেন্ট এবং শেয়ারটির ভলিউম সেটি অবশ্যই থাকতে হবে, তারপরে আমরা এটি পাবো। এরপরে আমরা লাইফ সেক্টরে আরো স্টক ছিল, আমরা এর আগেও এই সকল স্টক নিয়ে কথা বলেছি। পপুলার নিয়ে আপনাদের সাথে কথা বলেছি, প্রগতি নিয়েও আমরা আপনাদের সাথে কথা বলেছিলাম। লাইফ সেক্টরে আমরা ক্রিস্টাল লাইফ ইন্স্যুরেন্স নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। সিএলআইসিএল নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলেছিলাম। যার কারণে আমি লাইফ সেক্টরে আর খুব বেশি স্টক নিয়ে কথা বলবো না। ক্রিস্টাল ইন্স্যুরেন্স তো আসলে জেনারেল ইন্স্যুরেন্স ছিল। তো আমরা যে স্টকগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি, আপনারা একটু স্টকগুলোতে একটু লক্ষ্য রাখবেন যে স্টকগুলো অতীত প্রাইস অ্যাকশন এবং বর্তমানে
তাদের মুভমেন্টটি কেমন। কারণ আমরা যে স্টকগুলো নিয়ে কথা বলেছি এখন পর্যন্ত আমরা দেখেছি যে স্টকগুলো ম্যাক্সিমাম সময় খারাপ মার্কেটেও কিন্তু তারা প্রাইস অ্যাকশন ধরে রাখার চেষ্টা করেছে, এবং যারা কারেকশনে গিয়েছে তারা কিন্তু আবারও কারেকশন শেষ করে মুভমেন্টে ফিরে এসেছে। আমরা এই পর্যায়ে সোনালী পেপার এই স্টকটি নিয়ে কথা বলতে চাই। সোনালী পেপারের কারেকশন জোনটা এখনো শেষ হয়নি। সোনালী পেপারের অনেক হাই প্রাইসে অনেকের বাই করা রয়েছে। আমরা এখানে এম আকৃতির একটা পোর্টফোলিও দেখতে পাচ্ছি, এবং এই পোর্টফোলিওতে যে ব্যাপার আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে তার সাপোর্ট জোনটা, এবং এখানে সাইডওয়েজ মুভমেন্ট নেয় কিনা সেটি। এখানে আমরা 250 টাকা থেকে 252 টাকার এই জায়গাটা একটা ভালো সাপোর্ট রয়েছে, যেহেতু তার আরএসআইটা অনেক নিচে চলে এসেছে, বায়ারদের আধিপত্য অনেকটা কমে গিয়েছে। সুতরাং এই লো পেড স্টকগুলোর আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডাউন ট্রেন্ডটা যেভাবে আপ ট্রেন্ডটা যেভাবে হয়েছে ডাউন ট্রেন্ডটাও কিন্তু ঠিক সেভাবেই হচ্ছে। তো মার্কেটের মুভমেন্ট যখনই ঘুরে যাবে তখন কিন্তু আপনাকে এই লো পেড স্টকটাকে আপনাকে অবশ্যই পুঁজি করতে হবে। পুঁজি করে তারপর প্রাইস অ্যাকশনে ফিরে যাবে। আপনি যদি দেখেন যে সোনালী পেপার কিন্তু আমরা গত বছরে বা এই বছরেও যদি আমরা দেখি যে তার লো প্রাইস ইয়ারলি লো সেটা কিন্তু সে অনেক ডাউনে নিয়ে এসেছিল, এবং সেটা 177 টাকা এই জায়গা ছিল, এবং সেখান থেকে সে 360 টাকার এই জায়গাটাতে কিন্তু সে হাই করেছে, এবং পাবলিক ভলিউম স্টকটিতে খুবই কম, 62 লক্ষ শেয়ার রয়েছে। সুতরাং অক্টোবরের পরে আমরা অক্টোবরের প্রথম সপ্তাহে তার ছোট ছোট দু একটা মুভমেন্ট দেখেছি, বাট তার পুরোটা সময় কিন্তু সে ডাউন ট্রেন্ডে ছিল। এখন আমরা অক্টোবরের মাঝামাঝি অবস্থান করছি, এখানে সেই প্রাইসটাকে খুব ভালোভাবে ডাউনে নিয়ে এসেছে, এবং কারেকশন শেষ করে আবার ওই স্টকটি মুভমেন্টে ফিরে যাবে, এবং প্রাথমিকভাবে তার কিছু বাধা থাকবে। 191 যে আমরা যেই জায়গাটিতে এখন তাকে দেখতে পাচ্ছি 259 টাকা এই জায়গাতে যখন আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু সে চেষ্টা করবে যে তার মুভমেন্টটাকে ধাপে ধাপে সামনের দিকে নিয়ে যাওয়া, এবং 273 থেকে 282 এই জায়গাটা আমরা যদি একজ্যাক্ট ফিগার ধরি 280 ধরে নিলাম, এই জায়গাটাতে সে কিন্তু একটা মুভমেন্টে থাকবে এবং বিনিয়োগকারীদের একটা প্রফিট টেকিং এর সুযোগ দিবে। বাট অবশ্যই কারেকশন জোন, যেটি আপনাদেরকে আগেও বলছিলাম যে 254 বা 51 এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট, এবং এখানে এর আগেও সে গিয়েছে, এবং এই সাপোর্টটা যদি সে ভেঙে ফেলে কখনো ভাবে তাহলে সেটিও আপনাদেরকে মাথায় রাখতে হবে যে সে আরো ডাউনে চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু 230 29 এই লেভেলেও কিন্তু প্রাইস অ্যাকশন চলে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। তো এরপরে আমরা আমাদের কাছে আজকে যে রিকোয়েস্ট গুলো বা যে স্টক সম্পর্কে আপনারা জিজ্ঞাসা করছেন সেটি অনেক ছিল। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বারদেরই প্রায় 30-40টার মতো স্টক নিয়ে জানার মানে জানতে চেয়েছেন। তো সেখান থেকে আমরা মূলত বাছাই করে আপনাদের সাথে দিয়েছি, এবং এই স্টকগুলো বাছাই করার কারণ হচ্ছে আপনাদের যেন স্টক সম্পর্কে আগ্রহ জন্মে, বা স্টক সম্পর্কে যদি আপনাদের স্টকগুলো থাকে তাহলে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, যার কারণে প্রাইস অ্যাকশন মুভমেন্টে যাবে এই ধরনের স্টক নিয়ে আমরা কথা বলি। আমরা মিডল্যান্ড ব্যাংকটা আপনাদের একটু দেখেন মিডল্যান্ড ব্যাংকের কিন্তু এই যে বারবার আপনাদের ডাব্লু প্যাটার্ন, এটা নিয়ে যদি আপনি একটু ছোট করেন, এইখানে দেখেন একটা ডাব্লু প্যাটার্নে সে কিন্তু মুভমেন্ট দিয়েছে, এবং এইভাবে দিয়ে আবারও এবার 3 ইনসাইডের ডাউন ট্রেন্ড ক্রিয়েট করছে। এই জায়গাটাতে মেজর যেটি আমরা এই যে 20 টাকা এই জায়গার সাপোর্টটা কিন্তু খুব ভালো একটি সাপোর্ট, এবং এই সাপোর্টটা ধরে সে সামনে কিন্তু মুভমেন্টে চলে যাবে। যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি তার হিস্টোগ্রামের বার যেটি সেটি ধূসর এবং ছোট হয়ে এসেছে, ভলিউমও দিন দিন কমে যাচ্ছে। তো ভলিউমটা তো অবশ্যই ইনক্রিজ করতে হবে, এবং এই জায়গাটাতে প্রাথমিকভাবে 21 টাকা 50 পয়সা এবং এই 22 টাকা 50 পয়সার উপরে একটা ক্লোজ দিতে হবে। যেখানে আমরা ক্লোজ দিতে পারবো তাহলে কিন্তু স্টকটি 25 টাকা 50 পয়সা এই জায়গাটাতে চলে আসবে। সুতরাং আপনারা এই বিষয়টিও লক্ষ্য রাখবেন। আমরা খুব ভালো একটি স্টক নিয়ে আপনারা জানতে চাচ্ছেন, সেটি হচ্ছে মনোস্পুল। হ্যাঁ, মনোস্পুল নিয়ে আপনারা জানতে চাচ্ছেন, আমরা একটু মনোস্পুলটা আপনাদের সাথে আলোচনা করব। সেই মনোস্পুল যেটির প্রাইস ছিল 525 টাকা। তো 525 টাকার একটি স্টক আপনি দেখেন যে 90-92 অবস্থান করছে। তো 10 টাকার একটা স্টক বা 20 টাকার একটি স্টক যখন
1000 টাকা হতে পারে, তখন একটা স্টক 20 টাকায় আসলে সমস্যাটা কোথায়? আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায়। এখন 20 টাকায় আসবে, এটা আপনি যদি বুঝতে না পারেন, সমস্যাটা হচ্ছে আপনার। আপনাকে বুঝতে হবে যে এই যে আমি স্টকটি বাই করছি বা যে স্টকটি আমি এখন এন্ট্রি নিচ্ছি, এই স্টকটার ফিউচারটা কি, বা এই স্টকটা আসলে সামনের দিনে আসলে কি ধরনের মুভমেন্ট করবে, সেটা তো আমাকে আগে বুঝতে হবে। যদি আমি এই বুঝটা না বুঝি বা এটা যদি বুঝতে সক্ষম না হই, তাহলে কিন্তু আমি বাজার থেকে প্রফিটটা নিতে পারবো না। আগে আমার এই বীজটা আমাকে নিজের মধ্যে নিতে হবে। আমি অ্যানালাইসিস যদি না জানি বা বিনিয়োগ শিক্ষা যদি আহ, না বুঝি, তাহলে কিন্তু আমি কখনোই ভালো কিছু করতে পারবো না। তো এটা আমাদেরকে আগে বুঝতে হবে। তো যাই হোক, আমরা আহ, এই জায়গাটাতে 92 টাকার একটা ভালো সাপোর্ট ধরে নিচ্ছি। তা না হলে আপনারা এই স্টকটি থেকে বের হয়ে যাবেন। আর তারপরে আর একটা কথা থেকে যায়, সেটা হচ্ছে মার্কেট পজিটিভ মুভমেন্ট। কারণ আমাদের স্টক মার্কেটে যেটা হয় যে মার্কেটের ইন্ডেক্স পজিটিভ থাকলে স্টকগুলো তার প্রাইসটা ধরে রাখার চেষ্টা করে, মুভমেন্টে যাক বা না যাক 10-20 পয়সা দিয়ে প্রাইসটা ধরে রাখার চেষ্টা করে। এবং পরবর্তী দিন যে স্টকগুলো মুভমেন্টে বা প্রাইস অ্যাকশনে ফেরেনি বা ফিরতে পারেনি, তার পরের দিন চেষ্টা করে 2-1 টাকা মুভমেন্টে যাওয়ার জন্য, বাট তার যে হাই থাকে সে হাইয়ের উপরে সে ব্রেক করতে পারে না। এবং পরে আবার কি হয়, মার্কেট যখনই কারেকশন জোনে চলে যায় তখন সে আবার লেজ গুটিয়ে গর্তে ঢুকে চলে যায়। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা অবশ্যই ব্যবসা করার জন্য আপনাকে অবশ্যই এটা বুঝতে হবে। এখন আমরা এই স্টকটির এর আগেও বারবার বলেছিলাম যে 104 টাকা 103 টাকা এর উপরে একটা ক্লোজ দিতে হবে। তো মনসফুল সেটা দিতে পারছে না, পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম। আমরা আশাবাদী মার্কেটের লো পেইড স্টকটা অবশ্যই আবার উঠে যাবে। তারা যখন উঠবে অবশ্যই মার্কেটের মুভমেন্ট ভালো থাকবে এবং প্রত্যেকটি স্টকও প্রাইস অ্যাকশনে ফিরে আসবে কম বেশি। তো এখন একটু খারাপ সময় যাচ্ছে মনসফুলের। স্বাভাবিকভাবে এই সাপোর্ট জোনটা যদি 90-92 তে চলে আসে, তাহলে এখানে স্টপ লস নিয়ে বের হয়ে চলে আসবেন। না হলে স্টকটির পরবর্তী সাপোর্ট জোন কিন্তু 80-81 এই লেভেলে থাকবে, হ্যাঁ, এটি অবশ্যই মাথায় রাখবেন। আমরা আর ডি ফুড নিয়ে একটু কথা বলি। আর ডি ফুড নিয়েও আপনারা কমেন্ট সেকশনে হয়তো কেউ জানতে চেয়েছিলেন, আমি খেয়াল করছিলাম। তো সব স্টক নিয়ে আসলে কথা বলা সম্ভব না। আর আমাকে অনেকেই বলেছেন যে আমি খান ব্রাদার্সে আটকে আছি কিনা বা অন্যান্য স্টকগুলোতে আটকে আছে কিনা। আসলে আমার পোর্টফোলিওতে মাত্র 4টি স্টক, আমি কোনো স্টকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আটকে নেই। এটা হয়তো মাঝে লসে থাকি বা আমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হয় বা কখন স্টপ লস নিতে হয়, কিন্তু কোনো স্টকে যদি আপনি অ্যানালিস্টকে বলেন যে আপনি স্টকে আটকে গেছেন, তাহলে আপনার এটা ধারণাটা ভুল হবে। কারণ আমরা কাউকে কোনো স্টক চাপিয়ে দিই না। আমরা তো বলেছি যে আমরা মূলত অ্যানালাইসিস বেস আপনাদেরকে দিয়ে রাখি স্টক, সুতরাং আপনারা আমাদের কাছে অ্যানালাইসিস বেসগুলোই দেখতে পারবেন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে স্টকটি সাপোর্ট, মোটামুটি একটা সাপোর্টে রয়েছে। আরডি ফুড কিছুদিন আগে একটা ভালো প্রাইস অ্যাকশনে ছিল। তো এখন আম, ঠিক আছে, এই জন্য বাই করা যেতে পারে, তবে বায়ার থাকতে হবে, হ্যাঁ, বায়ার থাকতে হবে, ভলিউম দেখে বাই করতে পারেন। এই জায়গাটা যদি সাপোর্ট সে না ধরে রাখতে পারে, তাহলে আরো ডাউন ট্রেন্ডে আসবে। নেক্সট দিনটা আর ডিফুটের জন্য খুব ইম্পর্টেন্ট, আমি বলে রাখলাম। যে এখানে দেখতে হবে যে সে আসলে তার যে সাপোর্ট, সেই সাপোর্টটাকে রেসপেক্ট করে থাকতে পারে কিনা, না থাকলে সে আবার ডাউন ট্রেন্ডে চলে আসবে। আমরা সিভিও নিয়ে একটু কথা বলবো। সিভিও নিয়ে কথা বলার আগে আমি বিনিয়োগকারীদেরকে একটু বিরক্ত করছি। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমি আপনাদেরকে ওয়াচলিস্ট দিয়ে দিই, সেটি হচ্ছে সামান্য অনারিয়ামের মাধ্যমে। যে কেউ যদি কোনো ওয়াচলিস্ট নিতে আগ্রহী হন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনের নাম্বার এবং আমার মোবাইল নাম্বার যেটি রয়েছে হোয়াটসঅ্যাপে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এইখান থেকে আপনারা ওয়াচলিস্ট নিতে পারবেন, যেটি আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্টে সহযোগিতা করা হবে এবং বাই সেলে সহযোগিতা করা হবে। এবং আমার স্টক থেকে ইনশাল্লাহ আপনারা 1 মাসের মধ্যে একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা আপনাদের থাকবে ইনশাল্লাহ। এবং আহ, এই স্টকগুলো থেকে আপনাকে স্টপ লস নিতে হবে না। আপনি হয়তো সাময়িক সময় আমাদের স্টকগুলো মার্কেট খারাপ থাকলে ডাউনে চলে আসবে, বাট মার্কেট ভালো হওয়ার সঙ্গে সঙ্গে স্টকগুলো আবারও তার প্রাইস অ্যাকশনে ফিরে আসবে। সুতরাং আপনারা অ্যানালাইসিস বেস যদি কোনো স্টক নিতে আগ্রহী থাকেন বা
একটু প্রফিট করা বা পোর্টফোলিও ম্যানেজমেন্টটা সুন্দরভাবে করা, বাই সেলে সহযোগিতা নেওয়া, এই বিষয়ে যদি কারো কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনারা খুব সামান্য অনারিয়াম, আপনি হয়তো অনারিয়ামের কথা শুনলে আপনি হয়তো হাসবেন, হ্যাঁ, যে এত কম অনারিয়াম নিয়ে আপনি করেন। তো খুব সামান্য অনারিয়াম নিয়ে আপনাদেরকে সহযোগিতাটুকু করা হচ্ছে, কারণ আমি অনেক পরিশ্রম করে আপনাদেরকে স্টকগুলো বেছে বেছে দেওয়ার চেষ্টা করি। সুতরাং আপনারা এটি নেওয়ার চেষ্টা করবেন। আগামীকালকে মার্কেট যেহেতু ওপেন হবে, সেক্ষেত্রে আপনারা এটি টেস্টমূলক দেখতে পারেন, এবং মার্কেট খারাপ থাকলে আপনাদেরকে বাই করতে নিষেধ করা হয় বা কোন সময় বাই করতে হবে সব ধরনের সহযোগিতা করা হয়, বাট এটা আমার সঙ্গে টাচে থাকতে হবে, তাহলে আপনারা পাবেন। তো এটি নিতে হলে আপনাকে অনারিয়াম দিতে হয় সামান্য, সেটি জন্য আপনারা বিস্তারিত আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, সেখান থেকে নিতে পারবেন। তারপরেও আমি আপনাদের সুবিধার্থে আমরা নাম্বারটি বলে দিচ্ছি, 019491414165, অর্থাৎ 019491414165 এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে। যাই হোক, আমরা সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে এই স্টকটি আপনারা দেখেছেন যে 157, তারপরে আগস্টে ছিল 140-41, এই জায়গা থেকে একটা ভালো মুভমেন্ট করে 216 টাকা হাই করেছিল। স্টকটির চলতি মাসেই রেকর্ড ডেট রয়েছে, যেটি অক্টোবরের 30 তারিখে, এবং আপনারা জানেন যে এই জায়গাটাতে স্টকটির 9% স্টক ডিভিডেন্ড দিয়েছে এবং সঙ্গে কিছু ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। থার্ড কোয়ার্টার ইপিএসটা তো স্টকটি ভালোই এসেছে, আপনারা নিজেরাও জানেন। পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যাও খুবই কম, বাট বিনিয়োগকারীদের মধ্যে একটা তো ভয় কাজ করছে, কারণ সে বেশ গত দুদিনে, ইভেন আমরা যদি অক্টোবরের দিকে একটু লক্ষ্য করি, যে সে 20 টাকা প্রাইস অ্যাকশন করেছে, বাট সেখান থেকে কিন্তু ডাউনে নিয়ে এসেছে প্রায় 30-35 টাকার মতো, হ্যাঁ। তো এই জায়গাটাতে খুব রিস্কি একটা জোন বিনিয়োগকারীদের মধ্যে, বা হতাশার একটা বহিঃপ্রকাশ আমরা দেখেছি। তো আমি বিনিয়োগকারীদেরকে একটা কথা বলতে চাই যে সিভিও যেভাবে মুভমেন্টে গিয়েছিল ঠিক সেভাবেই সে আবার ডাউন ট্রেন্ডে আসবে, বাট তার মার্কেট পজিটিভ মুভমেন্টে সে চেষ্টা করবে প্রাইসটাকে ধরে রাখার, এবং তার যে রেকর্ড ডেটটি রয়েছে সেইখানে সে হাইয়ের কাছাকাছি আসার, অর্থাৎ 200 বা 205 এই লেভেলে সে একটা চেষ্টা করবে প্রাইসটাকে মুভমেন্টে নিয়ে আসার। বাট এই জায়গাটাকে যদি শেয়ারটি 180-84 যে সাপোর্ট রয়েছে, এটা সে নিজেই তৈরি করেছে, এই সাপোর্টটা যদি সে ভেঙে ফেলে তাহলে কিন্তু সে 170 থেকে 175 এই লেভেলে কিন্তু প্রাইসটাকে নিয়ে আসবে। সুতরাং এই জায়গাটা আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, এবং যদি স্টক নেওয়ার ইচ্ছা থাকে সেটি আপনি নিতে পারেন, আবার ক্যাশ নেওয়ার ইচ্ছা থাকে সেটিও আপনি নিতে পারবেন, বাট আপনাকে নির্ভর করবে যে আপনি কত টাকায় শেয়ারগুলো এন্ট্রি নিয়ে থাকেন। আপনি যদি হাই লেভেলে এন্ট্রি নিয়ে থাকেন বা ইয়ারলি হাইয়ে 216 টাকায় এন্ট্রি নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই মাস্ট উচিত হবে এই স্টক থেকে স্টপ লস নিয়ে অন্য আরেকটি স্টকে এন্ট্রি নেওয়া বা অপেক্ষা করা। তো এটা মাথায় রাখতে হবে, কারণ তার আরএসআই কিন্তু এখানে হিউজ পরিমাণ ডাউন ট্রেন্ডে চলে এসেছে। আমি যেটি বলছিলাম যে 49 থেকে এই এই জায়গাতে হয়তো আরএসআই একটু আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করবে, বাট এখানে তা কিন্তু সেল সিগন্যালটা কিন্তু সে অটোমেটিক্যালি দিয়ে দিয়েছে, এবং ডাউন ট্রেন্ডে আসার একটা ইঙ্গিত আমরা এই মুহূর্তে তার কাছ থেকে দেখতে পাচ্ছি। তো আমরা এর আগেও আপনাদের সাথে বেশ কিছু স্টক নিয়ে কথা বলেছিলাম, আমরা খুব ছোট্ট একটি স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলি, সেটি হচ্ছে বিবিএস। বিবিএসটা দেখেন একেবারে ধারাবাহিক একটা পতনের মধ্য দিয়ে রয়েছে, এবং এই ধরনের পতন মার্কেটের, মানে কি বলবো, একটা স্টকের আপনি বিনিয়োগকারী হতাশার জায়গা, মানে বলার অপেক্ষা রাখে না। আমরা দেখতে পাচ্ছি যে সে হিউজ পরিমাণে ডাউন ট্রেন্ড, গ্রিন ক্যান্ডেল নাই বললেই চলে। এইখানে সে আবারও, সে গতদিনও বলছিলাম 9 টাকা 90 পয়সার এই জায়গাতে আসার একটা সম্ভাবনা তৈরি করে। পেট মোটা একটা শেয়ার, অজস্র বাজে একটা শেয়ার আমি বলবো এই মুহূর্তে, কারণ এই শেয়ারটা নিয়ে বিনিয়োগকারীদের হতাশার কোনো শেষ নেই। এবং আমি বাজে এই কারণেই বললাম যে সে মুভমেন্ট কখনোই ধরে রাখতে পারে না, একদমই মুভমেন্ট ধরে রাখতে পারে না, এবং কারেকশন হওয়া ধরলে আপনি যদি দেখেন এখানে একটা কত বড় কারেকশন দিয়েছে একটা স্টক, সে 10 টাকা থেকে 13 টাকায় গেল, 3 টাকা বাড়লো, আবার সে 3 টাকা কারেকশন দেয়। আপনি এই যে দেখেন, এইখানে আমি তো বলতেছি, আপনারা হয়তো আমার একটু মনে মনে এই কারেকশনটা দেখেন, সে এখান থেকে 9 টাকা থেকে 12 টাকা গেল,
12 টাকা থেকে আবার আসলো সে 10 টাকা, 11 টাকা, আবার উঠলো, আবার বড় একটা কারেকশন। মানে এই ধরনের কারেকশন এই স্টকটির হিউজ পরিমাণে। আপনি যদি দেখেন এর লাইফ সেক্টরতে দেখেন, একটা বাজে একটা লাইফ সেক্টর এই স্টকটির। মানে এই যে এখানে 14 টাকা আবার 10 টাকা। মানে সে কখনোই তার মানে প্রাইসটাকে সেভাবে ধরতে পারে। আমরা যদি ওয়াইপিএল এর কথা বলি, আপনি দেখেন এখানে সে 20-21 টাকাতে একবারে 13 টাকায় চলে আসে। আমরা যদি ওয়াইপিএল এর কথা বলি, জেড ক্যাটাগরি হিসেবে আমি ওয়াইপিএল টাকেও সাপোর্ট করতে পারি, বাট বিবিএস টাকে আমি সেভাবে এইভাবে আমার কাছে প্রমিসিং স্টক মনে হয়নি, কারণ সে বারবার ফিরে আসে, বারবার ফিরে আসে। তো এটা তারপর আমি বলবো যে আবারও 10 টাকা 50 পয়সা, 10 টাকা 80 পয়সা, 11 টাকার উপরে ক্লোজ দিলে হয়তো আবার সে সামনে 2-1 টাকার মুভমেন্টে ফিরবে, বাট সেটা আহ, আমি বলবো যে আপনাদের নিজস্ব চিন্তা বিবেকের বহিঃপ্রকাশ হবে, এটা আমাকে বললে হবে না। আপনাদের ইচ্ছা মতো আপনারা বাই সেল করতে পারেন। তো আশা করি আপনারা সকলে আমার এই আলোচনাটি শুনেছেন। আরো বেশ কিছু স্টক ছিল, আসলে আলোচনা করতে গেলে শুধু মনে হয় আপনাদের আলোচনায় শুনাই। আমি হয়তো লাইভেও আপনাদের সাথে চেষ্টা করব আলোচনা করার জন্য। আপনারা যদি লাইভে আপনারা চান আমাকে, সেটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে হবে যে ভাই আপনি একটু লাইভে আসেন, বা বাজার সময় আপনি একটু লাইভে আসেন, আমাদের একটু উপকৃত হব আমরা। তাহলে আমি চেষ্টা করব আপনাদের লাইভ মার্কেটে আপনাদের সাথে কথা বলার জন্য। এবং অনেকেই যেটি বলেছেন যে মার্কেট নিয়ে, মার্কেটে ডাউন ট্রেন্ড অনেক হয়ে যাবে, মার্কেট অনেক নিচে চলে যাবে। আর তাদেরকে আমি বলতে চাই যে মার্কেট কোথায় যাবে না যাবে সেটা আসলে এই মুহূর্তে আহ, 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 এত আহ, মানে বাড়াবাড়ি না করে বা এত আহ, জানি এটা কাউকে না জানিয়ে নিজে নিজে ব্যবসা করেন। কারণ আপনার একটা খারাপ মন্তব্য, আপনার একটা খারাপ আহ, সেটা সত্য মিথ্যা উভয় হতে পারে, সেটা বাজারে আপনি ফলাও করে গেলেন, সেটি কিন্তু বিনিয়োগকারীদের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং এই জায়গাটাতে আমাদের সাধারণ বিনিয়োগকারীদের অনেক বেশি সচেতন হতে হবে। তো সকলে ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অনারিয়ামের মাধ্যমে যারা ওয়াচ লিস্ট নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।